নীলিমার হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। 1431 আশা করি সবার খুব ভালো কাটুক এই কামনা করি। যেহেতু নতুন একটা বছর, সবাই খুব ভালোভাবে কাটাও, সেফলি কাটাও, পরিবারের সাথে কাটাও। তো চলো, আমার জার্নি শুরু হয়ে গেছে। যেরকম আমি সকালে কাজ করি সেরকমই শুরু হয়ে গেছে, নতুন করে কিছু নেই। তো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি পয়লা বৈশাখে আমি পুজো দিতে চাই। তো গত বছরও ভিডিও দিয়েছিলাম, তো এবছরও যাওয়ার ইচ্ছা আছে। তো সকালে আমার যা যা রুটিন, ওগুলো তো আমি রেগুলারই শেয়ার করি, ওগুলো আর আজকে শেয়ার করিনি। তো আজকে একটু চেষ্টা আছে মন্দির দিয়ে যেভাবে হোক যে দেখানোর পুজো। গত বছর এবছর অনেক নতুন নতুন বন্ধুরা এসছে, তো তারাও দেখুক, দেখলে ভালো লাগবে। ভালো জিনিস দেখতে সবারই ভালো লাগে। প্রথম প্রথম একটু খারাপ লাগে, তারপরে ভালো লেগে যায়। ভালো জিনিসটা এরকম। তো ইচ্ছা আছে ওর জন্য মন্দিরে গিয়ে আজকে একটু ভিডিও করা। তো ওর জন্য আজকে আর ডেলি রুটিনটা শেয়ার করি। ডেলি রুটিন তো আছে, আমাদের নিত্যদিনের জীবন যেমন চালু আছে, ডেলি রুটিনও আছে, তাই না? তো ওর জন্য সমস্ত কাজ করে নিয়েছি। তোমাদের দাদার জন্য টিফিনও রেডি করে রেখে দিয়েছি। এই যে রুটি আছে, তরকারি আছে, সমস্ত কিছু। ওরা শুধু নিয়ে নিয়ে খেয়ে নেবে, কারণ আমি এখন মন্দিরে যাচ্ছি, কখন আসবো আমি নিজেও জানি না, এরকমই। আর ডোডোও আছে বাড়িতে আজকে, ঠিক আছে? তো চলো, আবারও একবার শুভ নববর্ষ সবাইকে, কেমন? তো চলো, হ্যাঁ, সবাই হাত জোড় করে। খুব ভালোভাবে পুজো দিচ্ছি। আমি ঢুকছি তখন সবাই পুষ্পাঞ্জলি ফুল দিচ্ছে, আমি এসে পুষ্পাঞ্জলি পুজো দিয়ে চলে এসছি, ঠিক আছে? আর এই যে প্রসাদ নিয়ে এসছি, আর ওই শাশুড়ি মায়ের জন্য লাড্ডু দিয়ে পাঠিয়ে দিলাম। চলো, আমি এবার একটু জল খাই, আমার গলা টলা সব শুকিয়ে গেছে। উপোস উপোস করতে করতে আমার গলায় আর জোর নেই, ঠিক আছে? চলো আমি একটু জল খাই, তারপর তোমাদের সামনে আসবি। চলে এসে সবার আগে আমি শাড়িটা খুলেছি, সবার আগে এসে শাড়িটা খুলেছি, নাহলে আমি কাজই করতে পারবো না। কি বিভৎস গরম, আর কি রোদ উঠেছে আজকে, বাবারে বাবা। শাড়ি পরে আমার দ্বারা আর এই জীবনে হবে না, আমি বুঝে গেছি। পরবো না কেন, পরবো, অকেশন পারপাসগুলো তো পরবো। যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তখন পরবো, এছাড়া আমার দ্বারা হবে না। কি করবো বলো, এত গরম। এসে সবার আগে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে আমি ফ্রন্টে চলে এসেছি, দিয়ে যে চা বসিয়ে। তোমাদের দাদা বলছে এটা খাও ওটা খাও, যে তারা আমাকে আগে চা খেতে দাও, আমি আগে চা খাবো তারপর। চলো, আমি তোমাদেরকে বলি না, আমার ডোডোকে আমি এইভাবে তৈরি করেছি। শুধু যে পড়াশোনা
বলো বা অফিসিয়াল জব বলো, যাই বলো, তার সাথে সাথে এই ঘরের সংসারের কাজও শিখিয়েছে। তোমাদেরকে বোধহয় রান্নাটা আমি দেখাইনি, ডোডো খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর। না না সেটা দেখাতে হবে না, এই যে ওইটা দেখানো মানে একদিন রান্না করতে হইবে। এই দেখো, ও খুব সুন্দর পুজো দেয় এইটা, অথচ ও কিন্তু কিচ্ছু করতো না, জানো তো। বলে না, যার কারোর যদি শেখার ইচ্ছে থাকে সে ঠিক পারে। আর আজকের দিনে এই পয়লা বৈশাখে আমাদের গুরুদেবকে আম দুধ আর রসগোল্লা দিতে হয়, তো তাই দিয়েছে ওই যে কাঁসার বাটিতে। তো কেমন লাগলো ডোডোর পুজো দেওয়া বলো। ডোডো তুমি কিছু বলতে চাও? শুভ নববর্ষ টু এভরিওয়ান। বাবা শুভ নববর্ষ টু এভরিওয়ান, তাও আবার পেছন সাইড দিয়ে দেখো হাঁপিয়ে গেছে কাজ করতে করতে। আজ অনেক কাজ করেছে, দুনিয়ার কাচাকুচি করেছে, আমি মন্দিরে গেছিলাম, সব আজকে ও করেছে। সমস্ত সন্তানদেরকে বলবো এরকমভাবে, এইভাবে ঠিক রেডি হও যে সমস্ত কাজ যেন পারো। এটার মধ্যে একটা প্রতিভা, তাই না বলো তো? যে একটা মেয়ে সব পারে, সংসারের কাজও পারে, বাইরে গিয়ে সার্ভিসও করছে, সব পারে। লাভ ইউ ডোডো। লাভ ইউ টু। তো তোমাদের সাথে কথা বলে চা খেয়ে একটা রুটি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো চলো কি কি রেডি করলাম আপাতত দেখিয়ে দিই। ভাতটা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আচ্ছা আর কি হয়ে গেছে, ভাজা করেছি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, চাটনি করে নিয়েছি, ঠিক আছে। আপাতত এই অবধি এগিয়েছে গাড়ি, এখনও মাছ আর মাংস বাকি আছে। এই যে মাংস, ঠিক আছে, আর মাছ এই যে বাকি আছে। চলো আবার পরে আসছি ফাইনালে। পয়লা বৈশাখে আমাদের লাঞ্চের মেনু আজকে। চলো এখন কলা পাতা আজকে খাওয়া হবে। আমাকে বড় কলা পাতা দাও, বড় কলা পাতা, তাই একটা ফুল কলা পাতা আমি ডোডোকে দিয়ে দিই, এছাড়া উপায় দেখছি। ওই যে ওরমি চওড়া দাও, ওইটা এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। পাতা নিয়ে এখন ঝগড়া হচ্ছে, কলা পাতা নিয়ে। এটা তোকে দেবো? হ্যাঁ ওটা আমাকে দেবো। দেখো এটা হচ্ছে মাছের কালিয়া করেছে, না না সরি, এটা কি বলে, পাতুরি করেছে, ঝাল 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 ঝাল। এটা হচ্ছে শাক ভাজা, কি শাক আমি জানি না, ডাঁটা শাক। এই যে ভাজা করেছে, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, ওটা হচ্ছে ডাল, মুগের ডাল, ওটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে চাটনি। এখনো বাকি আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমার বল বল বল, ও কিউট হয়ে যাচ্ছে। আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমার এখনো দায়িত্ব শেষ হয়নি। সেটা হচ্ছে আমাদের যে গুরুদেব, আমার যে গুরুদেব তোমরা দেখেছো আমার সিংহাসনে আছে, তো সবাইকে যখন দিয়েছি, সবার আগে তো গুরুর দায়িত্ব পালন করতে হবে। তো বাবা মাকেও দিয়ে এসেছি, শাশুড়িমাকেও দিয়েছি, ছেলেমেয়েকে দিয়েছি, গোপালকে দিয়েছি, যার যেরকম সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি। এবার গুরুদেবের যে ধুতিটা আমি প্রত্যেক বছরই দিই, পুজোর সময়ও দিই, জামাই ষষ্ঠীতেও দিই, আবার পয়লা বৈশাখেও দিই আমি, যেহেতু বাবা মাকে দিই। তো ওর জন্যে গুরুদেবের কাছে ধুতিটা বাড়িতে দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে আশ্রম, তাই ডোডোকে রেডি করেছি যে ডোডো একটু যা ঘি দিয়ে, আমার ভরসা থাকলে আর দেওয়া হবে না। আর হচ্ছে শাশুড়ি মা আমাকে বলেছিল পয়লা বৈশাখের দিন পায়েস করে সবাইকে দিতে। এটা হচ্ছে উনি বলেছিলেন, বিধান দিয়েছিলেন আমাকে যে পয়লা বৈশাখের দিন পায়েস করবে, করে সবাইকে দেবে। তো এই জন্যে পায়েস বসিয়েছি। এই পায়েস এখন কতক্ষণে হবে, আমার ঘর ক্লিন করব, বাসন বেরিয়েছে এক গাদা। আমার ডোডো বোধহয় কিছু একটা বলবে, বুঝলো, দেখছি ক্যামেরাটা কতক্ষণে মা অফ করবে আর ও শুরু করবে বলা, বল, আর আমি এখন করে রেখে দেবো, দেখো না ও কিছু একটা আমাকে বলবে। হ্যাঁ হলো, দিয়ে ওর জন্য আমার পেছনে গুড় করছে। তো চলো পায়েসটা হোক, ততক্ষণ আবার তোমাদের সামনে আসবো। কাজ শেষ নেই পয়লা বৈশাখের দিন। তবে কি এর মধ্যে একটা আনন্দ আলাদা, বিশেষ করে এই যে জিনিসটাতে যে খাওয়ার, কলা পাতায় খাওয়ার ও মজাই আলাদা। তোমাদের দাদা তো একটু বেশি, রান্নাগুলো যে করেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, তোর খুব ভালো লেগেছে, তাই মানে আমি এবার যে টানা কাজ করবো, আমার এত ভালো খেয়েছে। মাছের পাতুরিটার বিশেষ করে ভালো লেগেছে। আমার কাছে তুমি না খেয়েও রেখে দেবো ওটা আমার জন্য। তো চলো আমি পরে আমার সবাইকে
সমস্ত কাজ সেরে আবার স্নান করলাম, জানো আমার মাথাটা মানে ভার হয়ে গেছিলো আজকে। তোমাদের দাদা একটা খাওয়া দাওয়ার পর 6 আর ঘুম দিল, ঘুম টুম দিয়ে উঠে বিশাল বড় একটা স্বপ্ন দেখে নিল। স্বপ্ন টপ্ন দেখে এখন ওর হিড়িক উঠেছে, ওর দাঁতগুলো ও কি করবে বলো, কি করতে চাইছো? খালি গা তুমি নিকুচি করে, তুমি বলো কি করতে চাইছো? দাঁতগুলো ফাঁকা গেছিল মানে না কি কথাটা কি বলছিলে আমার সাথে? ফল দাঁত লাগানোর জন্য। হ্যাঁ তারপরে কি বলছিলে? দাঁতগুলো ফাঁকা ফাঁকা গেছে, হাসলে বিচ্ছি লাগবে। এবার এই ক্যামেরার সামনে আসি, বলবে হয়তো অনেকে এ বাবা দিদি ভাই বরকে দেখো আর দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বয়স্ক এইটুকু বলছে, আবার কিছু না। মানুষের রূপ দিয়ে কখনো ভালোবাসা বিচার হয় নাকি? তুমি এত এই বছর দাঁত সংসার ফাঁকা করে গেছে। আমাকে এই চিনলে? না তুমি সেরকম আদার্স যে বলছে ভাড়মে যায়, যে দেখছে আর যে বলবে ভাড়মে যায়, ঠিক কি না? আমি আমি খারাপ লাগে কি হবে খারাপ? কোনো কিছু কারো সারা জীবন থাকে না, থাকে সে তো অবশ্যই। রূপ ঐশ্বর্য কোনো কিছু লং টাইম কারোর জীবনে থাকে না। যৌবন থাকে কি? কোনো কিছু থাকে না। না, দাঁত টাত সবই ঠিক ছিল, মানে সুগার হওয়ার পর থেকে দাঁতের অবস্থা মানে তাহলে হয়ে গেছে। মানুষটা কিরকম সবার আগে সেটা দেখো। আমি তো মানুষটাকে নিয়ে ভালো আছি, মানুষটা তো জেনুইন পার্সন মানুষ, তা তার ওই রূপ দিয়ে আমি ধুয়ে কি জল খাবো? আজকে যদি মানুষটা যদি খারাপ হতো, দেখতে খুব সুন্দর হতো, কাছ থেকে এসে ড্রাঙ্ক অবস্থায় মারধর করতো, সেটা খুব ভালো হতো? তার থেকে এই মানুষটা ভালো না, যে আমাকে সম্মান দেয়, যে আমাকে খাওয়া পড়া দিচ্ছে, থাকার জায়গা করে দিয়েছে, আমার সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে, সেটা ভালো না? আমি রূপ দিয়ে কী করবো? যত সব। ও আমাকে আড়ালে বলছে, দাঁড়াও ক্যামেরা অন করো, তুমি বলো যে তোমার রূপ দিয়ে আমি কি করব? আমার তুমি যেমনই আছো, যেরকম থাকো আমার সেরকমই পছন্দ। রূপ দিয়ে কি আছে? না এই যে আমার বাবা আমাকে নিয়ে বেরোতে চায় না, ওই ওই পাপা তুমি হাসবা না বাইরে বেরোলে। বাবার বাবার বলে তুমি হাসবো না বাবা, তাই তো বাবার বলে ওটা, সেটা তোমাদের দাদা ওটাকে ভাই শোনাচ্ছে, বাবান ওই যে ওখানে দাঁড়িয়ে বাবানকে শোনালো কথাটা। মানুষের বিচার মানুষের রূপ দিয়ে হয় না, তার গুণ দিয়ে। এটা আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি। যে মানুষটা তোমাকে সম্মান দেয় তাকে মাথায় করে রাখো। আমাকে তোমাদের দাদা ভীষণ সম্মান দেয়, এর জন্যে আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। আর আমি এটাকেই বিশ্বাস করি। কি হবে রূপ দিয়ে? রূপ ঐশ্বর্য যৌবন কারো সারা জীবন থাকে না, কিন্তু এই ব্যবহারটা, কে জানে আজ আমি আছি কাল নাও থাকতে পারি। রূপ দিয়ে কী হবে? এই ব্যাপারটা যেন ওর মনে থেকে যায়। আমি চলে যাওয়ার পরে যেন তোমার দাদা কাঁদে আমার জন্যে, তবে কি না আমার কাজ। আমার হাসছে। তোমাদের দাদা খুব সুন্দর দেখতে ছিল, আমি তোমাদেরকে বিয়ের ছবি দেখিয়েছি, কমিউনিটিতে দেওয়া আছে, দেখবে খুব সুন্দর ছিল দেখতে। কি করা যাবে, তাকে রোগে ধরেছে। এখন আমার একটাই টেন্ডেন্সি, তাকে যেভাবে হোক মেডিসিন খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। রূপ আমার লাগবে না, সে সুস্থ থাকুক আর বেঁচে থাকুক, আমার কাছে ওটাই হচ্ছে সব থেকে বড়। আমার কিচ্ছু লাগবে না। ওকে সব সময় বলি, জিজ্ঞাসা করো বলি কি না, ওই রূপ নিয়েও দুঃখ করে। আমার কোনো দুঃখ আফসোস কষ্ট কিচ্ছু নেই। ও যেমন আছে আমার ওকে তেমনই পছন্দ। আগে যতটা না ভালোবাসতাম, তার চতুর্গুণ ভালোবাসার প্রতি আমার বেড়ে গেছে। ওর শরীরে রোগ আছে বলুক, ও অবশ্যই যে কোনো রকম ওকে আমি অবহেলা করি কিনা। তোমাদের দাদাকে এই গেঞ্জিটা আমি দিয়েছি। তোমাদের দাদা একটা ঘুম দিয়ে উঠে কি কি নিয়ে এসছো বলো? চিকেন কাটলেট, সাপালি, মোমো মেয়ে আর চিকেন স্যান্ডউইচ। ওই যে বাবান, এই যে ওই যে একটা হাতে ক্যান নিয়ে এসছে। ওটা খেয়ে নে। মানে এদেরকে, এদের অকেশন মানে সত্যি কথা। কি হলো, কি করে ফেলেছে? ওই যে এটাকেই খুলে ফেলেছে, এই যে এটাকে ঠিক করে ওটা খুলে দিতে হবে, যাতে ওটা খেয়ে নে। পাপা খুলে দিচ্ছে। রেখে দে, ওখানটা রেখে দে। তা তুমি রাতে খাবে তো কিছু, নাকি রুটি খাবে? আর রাতে হ্যাঁ অবশ্যই রাতে রুটিও অবশ্যই। ওর নাকি এসব খাওয়া বারণ, আমি যার জন্য খাই না। দেখো তোমরা তো বলো পয়লা বৈশাখে সারাটা দিন কীভাবে কেটেছে না কেটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখো, দেখি কেমন লাগলো অবশ্যই বলো কেমন। তো আজকের মতো আসি, আমাদের রাতের ডিনার কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু এবার ঝপাং করে শুতে বাকি, আর 4টের সময় ঝপাং করে উঠতে বাকি। তো হ্যাঁ, তো তুই থাক জেগে, তাই না? বাবান বলছে আমি তো শুতে দেবো না, সারা রাত জেগে থাক।
তো ওর তো কোনো ব্যাপার নেই, ও সারা রাত জেগে থাকতেই পারে, আমার তো আছে। আমাকে উঠতেও হবে, কাজও করতে হবে, খেতেও হবে, রান্নাও করতে হবে, খেতে দিতেও হবে, তাই না? তো চলো আজকের মতো আসি। কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। তোমরাও পয়লা বৈশাখে কী কী করলে ভিডিও দিও, আমি অবশ্যই দেখবো। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখন ঘুমেতে চোখ বন্ধ হয়ে আসছে।